হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করব চলো দেখে নিই কী কী রান্না হচ্ছে। তো তোমাদেরকে রান্নার সাথে সাথে আমার জীবনের কিছু গল্প শোনাবো। তো চলো তোমাদের গল্প শোনাবো আর রান্নাও করব। এখানে কি কি রান্না হচ্ছে দেখো। এখানে ঢ্যাঁড়সের একটা রেসিপি হবে আর মাছের একটা ঝোল হবে, পাতলা ঝোল হবে। তো এখানে ঢ্যাঁড়সের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা আর হচ্ছে সর্ষে বাটা, আদা জিরে বাটা, সব মশলাও রেডি করে নিয়েছি। এবার এখানে হচ্ছে ঢ্যাঁড়সের আলু ভাজা। আর যে কথাটা বলবো বলেছিলাম তোমাদেরকে, সেই কথাটা বলছি। এই যে সংসার জীবনটা খুব কঠিন জীবন, খুব কঠিন জীবন। আমি ভাবতাম হয়তো খুব ভালো হয়তো, কিন্তু না, এর থেকে কঠিন জিনিস আর কিছুই নেই। সংসার 5 জনের মধ্যে যে সংসার করা কি কঠিন বলার নেই, সত্যি বলছি। আর যাদের বাচ্চা হয়েছে, বাচ্চা যদি ভালো হয় তো ভালো, আর যদি না হয় তাহলে সেই ঝামেলা। যাদের একটা বাচ্চা তাদের মনে অনেক শান্তি, আর যাদের দুটো বাচ্চা তাদের মনে খুবই অশান্তি। কারণ এই যে আমার যেমন দুটো বাচ্চা, একটা ছেলে মেয়ে, তো এদের দুজনের মাঝে এই ঝামেলা তো কখনোই শেষ হয় না। সব কিছু নিয়ে ঝামেলা, সব কিছু নিয়ে আমি ক্লান্ত হয়ে যাই। মাঝে মাঝে ভাবি আমি মরে গেলেই হয়তো ভালো হতো, এই কারোর কথা তো শুনতে হতো না। এই এক একজনের এক এক রকম কথা। এই পড়াশোনা করে না, প্রাইভেট গিয়ে ঠিকমতো পড়বে না, ঠিকমতো প্রাইভেটের কাজ করবে না। কি বলবো তোমাকে, তোমাদেরকে কিছু বলার নেই আমার। আর যাদের স্বামী ভালো হলো তাদের তো ভালোই হয়ে গেল, আর যাদের ফ্যামিলির সবাই ভালো হলো তাদের তো আরোই ভালো হলো, কোনো প্রবলেম নেই। আর যাদের কপাল খারাপ হয় না, তাদের সব দিক দিয়ে খারাপ হয়। তাদের ছেলে মেয়েরাও খারাপ হয়, তাদের স্বামীও খারাপ হয়, তাদের ফ্যামিলির আরও 5 জন যারা থাকে তারাও খারাপ হয়। সব কিছু খারাপ হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না এদিকে হওয়ার মুহূর্তে হয়ে গেল। তো আজকে মনটা ভালো ছিল না, ছেলের খাতা দেখিয়েছে তো নাম্বার কম পেয়েছে, এই নিয়ে আমার খুব খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। যাদেরকে এতটা ভালোবেসেছি, এতটা সাপোর্ট করেছি, এই যে কি বলবো, এই নাম্বার কম পাওয়া নিয়ে আমার খুব দুঃখ হয়েছে, খুব দুঃখ হয়েছে। যার জন্যে মনটা ভালো ছিল না, তাই আমি সকাল থেকে ভিডিও দিতে পারিনি। একটা ভিডিও দিয়েছি খুব কষ্ট করে। তো আমার এখন একটা ভিডিও দিচ্ছি, দেব। তো এই যে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার শেষ মুহূর্তে, রান্না চলছে। তো আমাদের আজকে রেসিপি হলো এই পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে, আর হচ্ছে ঢ্যাঁড়সের একটা রেসিপি, সর্ষে বাটা ঢ্যাঁড়স। তো কার কার ভালো লাগে খেতে কমেন্টে জানিও। তা আমাদের আজকে এই রান্নাই হবে, গরিবের বাড়িতে, বুঝতেই পারছো, এই রান্না, আর কিছুই নেই। আর সকালবেলা তাড়াতাড়ি করে একটু ভাত করে দিয়েছি ওদের, ভাত খেয়ে স্কুলে গেছে, 2 ভাই বোন ভাত খেয়ে স্কুলে গেছে, সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। আজকে একটু মনটা খারাপ ছিল, তাই তাড়াতাড়ি করে রান্নাটা হয়েছিল না। এখানে মাছের ঝোল হয়ে গেছে, এখানে ভেন্ডি রেসিপিটা হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।